একটা পাহাড়ি ঢল আর কয়েক সেকেন্ডের মধ্যেই বদলে গেল পুরো দৃশ্যপট। যেখানে ছিল মানুষের চলাচল, ভবন, বসতবাড়ি আর স্বাভাবিক জীবন, সেখানেই মুহূর্তের মধ্যে নেমে এলো ধ্বংসের স্রোত। তিব্বত নেপাল সীমান্তের এই ভয়াবহ দৃশ্য এখন যেন প্রশ্ন ছুড়ে দিচ্ছে, প্রকৃতির শক্তির কাছে আসলে মানুষ কতটা অসহায়। চোখের সামনে বিশাল একটি ইমিগ্রেশন ভবন পানির তোড়ে ভেসে যাচ্ছে, রাস্তা হারিয়ে যাচ্ছে কাদামাটি আর পাথরের নিচে, স্রোতের সঙ্গে ছুটে যাচ্ছে গাড়ি, আর পাহাড়ের ঢালে থাকা ঘরবাড়িগুলো মুহূর্তেই পরিণত হচ্ছে ধ্বংসস্তূপে। একসময় যে জায়গায় মানুষ দাঁড়িয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখেছিল, সেখানেই এখন শুধুই ধ্বংস আর হাহাকার। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, এ ধরনের দুর্যোগ আসার আগে মানুষ অনেক সময় বুঝতেই পারে না সামনে কি অপেক্ষা করছে। পাহাড় দেখতে যতটা সুন্দর, তার ভেতরে লুকিয়ে থাকা ঝুঁকিও ততটাই ভয়ঙ্কর। অতিবৃষ্টি, আকস্মিক পাহাড়ি ঢল, ভূমিধস একসঙ্গে যখন আঘাত হানে, তখন মানুষের তৈরি শক্তিশালী স্থাপনাও কয়েক মুহূর্তের বেশি টিকে থাকতে পারে না। এই দৃশ্যগুলো আমাদের একটি কঠিন বাস্তবতার কথা মনে করিয়ে দেয়। প্রযুক্তি যত উন্নতই হোক, প্রকৃতির সামনে মানুষের নিয়ন্ত্রণ এখনও সীমিত। একটি গাড়ি, একটি বাড়ি, একটি ভবন, মানুষের কাছে যার মূল্য কোটি টাকা, অথচ পাহাড়ি স্রোতের কাছে সেটি কয়েক সেকেন্ডের খেলনা মাত্র। আর সেই স্রোতের নিচে চাপা পড়ে যেতে পারে একটি পরিবার, একটি স্বপ্ন, একটি পুরো জীবন। নিখোঁজদের স্বজনদের অপেক্ষা এখন সবচেয়ে ভারী। কারো মা অপেক্ষা করছেন সন্তানের জন্য, কারো সন্তান অপেক্ষা করছে বাবার ফিরে আসার জন্য। কেউ হয়তো এখনও জানেনই না তার প্রিয় মানুষটি কোথায়। বিদেশি পর্যটকরাও নিখোঁজ হওয়ার খবর এই ট্র্যাজেডিকে আরও হৃদয় বিদারক করে তুলেছে। তবে দুর্যোগের এই ভয়াবহতার মাঝেও একটি বিষয় মনে রাখা জরুরি। প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে নয়, প্রকৃতির আচরণ বুঝেই পাহাড়ি অঞ্চলে নিরাপদ জীবন ও পর্যটন ব্যবস্থা গড়ে তুলতে হবে। আগাম সতর্কতা, দ্রুত উদ্ধার ব্যবস্থা এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে কঠোর নিরাপত্তা, এসব ব্যবস্থা হয়তো প্রকৃতির রুদ্ররূপ থামাতে পারবে না, কিন্তু অনেক প্রাণ বাঁচাতে পারে। আজ তিব্বত নেপাল সীমান্তের এই দৃশ্য শুধু একটি দুর্যোগের ছবি নয়, এটি মানুষের জন্য এক নির্মম সতর্কবার্তা। পাহাড়কে আমরা জয় করার কথা বলি, কিন্তু পাহাড়ের সামনে দাঁড়ালে বুঝি জয়ী আসলে প্রকৃতি। নিখোঁজ সবাই নিরাপদে ফিরে আসুক, এই প্রার্থনাই এখন সবচেয়ে জরুরি। আহা মানুষ, কত স্বপ্ন নিয়ে ঘর বানায়, আর প্রকৃতি কখনো কখনো এক নিমিষেই সবকিছু মুছে দেয়।天爷，你不要再下雨了。Voice of Atikullah Arefin Russell